আজ আমি কথা বলবো বাংলাদেশের প্রধানতম সমস্যার মধ্যে একটি বড় ধরনের সমস্যা, বেকার সমস্যা। যারা পড়াশোনা শেষ করেও বেকার জীবন অতিবাহিত করছেন। 2017 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার 3-0 নামে একটি প্রবর্তন করে। 3-0 হলো শূন্য বেকার, শূন্য দারিদ্র্য এবং শূন্য কার্বন নিঃসরণ। বেকার সমস্যা সমাধানের সেই সুযোগটি ওনার হাতেই এসেছে। সম্প্রতি একটি বক্তব্য ওনার শুনে আসা যাক। ভাষা শিক্ষক চলে যাক, সেখানে তারা বলতেছি নিয়ে যাবে, তো সেটা আমি আলাপ করে আসবো কিভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও, অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে, যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো। ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে, আস্তে আস্তে একটা শুরু হবে। এবং একবার শুরু হলে বলে যেটা থামবে না। বাংলাদেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ এখন 17 কোটিরও অধিক জনসংখ্যার দেশ, যা পৃথিবীর মধ্যে 8তম। এখানে সাক্ষরতার হার 75.2%, দারিদ্রতার হার 20.5% এবং অতি দারিদ্রতার হার 10.5%। বিবিএস এর তথ্য অনুসারে বাংলাদেশে বর্তমান বেকারের সংখ্যা 26,10,000। তার মধ্যে একটি আমরা সমীকরণ দেখব, যেখানে অনার্স শেষ করা বেকারের সংখ্যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং আফগানিস্তানের অবস্থান প্রথম। আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। আফগানিস্তানে শতকরা 65% অনার্স শেষ করা যুবক বেকার, বাংলাদেশে 47%, ভারতে 33%, নেপালে 20%, পাকিস্তানে 28% এবং সর্বনিম্ন শ্রীলঙ্কা 7.8%। বেকারত্বের হারের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে শতকরা 100 জনে 28 জন উচ্চ শিক্ষিত, যারা উচ্চ শিক্ষা অর্জন করেও দেশে কর্মসংস্থান পাচ্ছে না। 2023 সালে পঞ্চম বার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে 1,13,00,000 কর্মসংস্থান নির্ধারণ করা হয়েছিল, যেখানে 33 লক্ষ বৈদেশিক কর্মসংস্থান লক্ষ্য ছিল। কতজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সে সম্পর্কে এখনো জানা যায়নি, যদিও সেই সরকার এখন ক্ষমতায় নেই। বিবিএস তথ্য অনুসারে বাংলাদেশে সামগ্রিক বেকারের হার 3.25%। ছন্দ বেকার, আসলে ছন্দ বেকার কি এটা জেনে আসি। বাংলাদেশের ছন্দ বেকারের সংখ্যা 1 কোটির কাছাকাছি। ভাবছেন 1 কোটি বেকার কেমনে? ছন্দ বেকার হলো যিনি পড়াশোনা করছেন না বা কাজের মধ্যে নেই, কোনো কাজের মধ্যে নেই, পড়াশোনা করছেন না বা যে কোনো প্রশিক্ষণও নিচ্ছেন না, যে এই 3টি কাজ করে না, তার সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি, যাদেরকে বলা হয় ছন্দ বেকার। একটি জরিপ থেকে আমরা বলতে পারি পড়াশোনা করেন না এরকম মানুষ 1.6% বেকার। প্রাথমিক পাশ করেছেন এরকম বেকারের সংখ্যা 8.7%। মাধ্যমিক পাশ করেছেন এরকম বেকারের সংখ্যা 21.29% এবং স্নাতক পাশ করা বেকারের সংখ্যা 31.49% এবং উচ্চ মাধ্যমিক পাশ করা বেকারের সংখ্যা 14.87%। জানুয়ারি মাস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 140টি কারখানা বন্ধ হয়েছে, যার মধ্যে 76টি গার্মেন্টস, 50টি মিটওয়্যার ও 14টি টেক্সটাইল কোম্পানি বন্ধ হয়েছে। এই কারখানাগুলো বন্ধ হওয়ার ফলে প্রায় বাংলাদেশের 94,000 জনসংখ্যা কর্মসংস্থান হারিয়েছে, যার মধ্যে বেক্সিমপুর গ্রুপ 15টি গার্মেন্টস থেকে প্রায় 40,000 লোক ছাঁটাই করেছে। গত 7 মাসে 1 লাখের অধিক মানুষ চাকরি হারিয়েছে, যার মধ্যে বেশিরভাগই গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের। এখন আলোচনা করব বিসিএস। বিসিএস প্রতি বছর 2000+ বিসিএস ক্যাডার হয় এবং 500-রও অধিক নন ক্যাডার হয়ে থাকেন। সাম্প্রতিক দেখা যাচ্ছে ছাত্রদের সবচেয়ে ভরসার জায়গা ছিল বিসিএস। সেখানে তারা কল্পনা করতে পারে নাই যে বিসিএস এ কোনোদিন প্রশ্ন ফাঁসের কথাটাও তারা শুনতে পাবে, কিন্তু আমরা গতদিনে যেটা দেখেছি যে বিসিএস এরও প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যা স্টুডেন্টের জন্য খুবই হতাশা এবং উদ্বেগজনক। বাংলাদেশে যারা প্রকৌশলী বা
চিকিৎসক যারা মেডিকেলে চান্স পায় বা বুয়েট সুয়েট ডুয়েট ডুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে চান্স পায়, তারা যখন বিসিএস আসে তখন আমাদের কর্মসংস্থান কোথায় বৃদ্ধি পাবে, সেখানে কর্মসংস্থান হ্রাস পায়। একজন ইঞ্জিনিয়ার পুলিশ ক্যাডারে জয়েন করে, একজন প্রশাসন ক্যাডারে জয়েন করে, তার এই 4 বছর বা 5 বছরের যে শিক্ষা অর্জন সেটা পুরোটাই বেঁচে যায় এবং তার নির্ধারিত কর্মসংস্থান ছেড়ে সে সাধারণ স্টুডেন্ট যে কর্মসংস্থানে যুক্ত সেখানে এসে ঢুকতেছে। এতে কর্মসংস্থান তো বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ কর্মসংস্থান আরো হ্রাস পাচ্ছে। মেডিকেলের অবস্থা সেম। একজন স্টুডেন্ট মেডিকেলে 4 বছর গ্রাজুয়েশন করার ফলে সে ডাক্তার হয়ে আমাদের সমাজসেবা নিয়োজিত হবেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা 4 বছর মেডিকেল কোর্স করার ফলে এমবিবিএস পাশ করার পরে তারা পুলিশ ক্যাডার বা প্রশাসন ক্যাডার বা অ্যাডমিন ক্যাডার, ট্যাক্স ক্যাডার বা আনসার ক্যাডার এগুলোতে জয়েন করতেছে। বাংলাদেশে এই বেকারত্বের কারণগুলো আমরা একটু আলোচনা করব। 1 নম্বর কারণ হলো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি। বেকারত্ব বৃদ্ধি পাওয়ার প্রথমত যে সমস্যা সেটা হলো জনসংখ্যা বৃদ্ধি। দ্বিতীয় নম্বর হলো শিক্ষা ও দক্ষতার অভাব, শিল্প খাতে দুর্বলতা, কারিগরি ও পেশাগত শিক্ষার ঘাটতি। আমাদের আরো কারিগরি শিক্ষা উন্নতি সাধন করতে হবে এবং ছাত্রীদেরকে উৎসাহিত করতে হবে কারিগরি শিক্ষা নেয়ার জন্য। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এবং সেই সাথে নারীদেরকে করার মানসিকতা এবং জায়গা করে দিতে হবে। প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে। উদ্যোক্তা, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি বারবার একটি কথাই বলেন যে আপনারা উদ্যোক্তা হবেন, নিজেই প্রতিষ্ঠান দাঁড় করাবেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে অন্যকে আপনি চাকরি দিতে পারবেন। বাংলাদেশে যে হারে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই হারে আমরা প্রতিকার আসলে করার চেষ্টা করতে পারি, কিন্তু এটা কত পার্সেন্টে হ্রাস করা যাবে এটা বলা খুবই কষ্টকর। তারপরও প্রতিকারের কিছু দিক আমরা আলোচনা করব। সেখানে 1 নম্বর যদি আমরা ধরি, শিক্ষা ব্যবস্থা আধুনিকরণ। আমাদের যে পুরনো শিক্ষা ব্যবস্থা আছে এটাকে ঢেলে সাজাতে হবে এবং আধুনিকরণ করতে হবে। কারিগরি ও পেশাগত শিক্ষার প্রসার বাড়াতে হবে। উদ্যোক্তা উন্নয়ন সহায়তা করতে হবে। বেসরকারি খাত বিকাশ করতে হবে। বেসরকারি আমাদের খাতগুলো বর্ধিত করতে হবে, যেখানে অসংখ্য বেকাররা কাজের সুযোগ পাবেন। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, তথ্য প্রযুক্তি খাতে দক্ষতা তৈরি বাড়ানো, নারীদের কাজের মধ্যে অংশগ্রহণ বাড়ানো সহ জনসচেতনতা ও মানসিক পরিবর্তন আনতে হবে।